হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি শেয়ার করব ঘুগনি রেসিপি। এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। ঘুগনি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ভেজানো মটর। এই মটরটাকে আমি 7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। ঘুগনি তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি। দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। কুচানো রসুন। এবার এগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব মেথি পাতা। হাফ চামচ দিয়েছি। আপনারা এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার এর গন্ধ এবং খেতেও ভালো লাগে, সেই জন্য আমি মেথি পাতাটা দিয়েছি। এবার দিয়ে দেব কুচানো টমেটো কুচি। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার আলুটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ হলুদ। এবার দিয়ে দেবো মটর। এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এটাকে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম। 1 চামচ জিরে গুঁড়ো। এটা দিয়ে আমি কষে নেব ভালো করে। দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ি। দিয়ে দেবো 1.5 চামচ নুন। আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। ঘুগনির আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা। আর দিয়ে দেবো কুচানো ধনে পাতা। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো আর 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। গরম মশলাটা দেওয়ার পর 15 মিনিট ঢাকা দিয়ে রাখলে ঘুগনির স্বাদটা খুব ভালো হয়, সেই জন্য আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখলাম আর গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার দোকানের মতো ঘুগনি তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই এই ঘুগনিটি বাড়িতে তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি ঘুগনিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।